মায়ের গর্ভে থাকা অবস্থাতেই এতিম হয়ে গেলেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আম্মা আমিনা স্বামী আব্দুল্লাহর ইন্তেকাল করার পর প্রচন্ড দুঃখিত হলেন, তবে ভরসা রেখেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এই দুনিয়া জমিনে যারা আমার আল্লাহর উপরে ভরসা রাখে, আমার আল্লাহ পাক সব জায়গায় বিপদ আপদ মুসিবতে তাদের সাহায্য সহযোগিতা করেন। প্রিয় নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার বেটা আমার গর্ভের ভিতরে যখন আগমন করলো, আমি আমিনা মাঝে মাঝে লক্ষ্য করতাম রাতের বেলা আসমান থেকে একটা আলো এসে আমি আমিনা আমার কোণে ঘরের উপরে পড়তো। ওই আলোর জ্যোতি এমন পাওয়ারফুল ছিল, এই শাম এবং সিরিয়ার বড় বড় অট্টালিকাগুলি আমার নজরে চলে আসতো। ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবীর আম্মা হযরতে আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার গোটা শরীর দিয়ে সুগন্ধি বার হওয়া শুরু হলো। মক্কার মহিলারা এরা আমায় জিজ্ঞাসা করে বলে, আমিনা কি ব্যাপার, স্বামী ইন্তেকাল করলে মক্কার নিয়ম হলো সুগন্ধি মাখা যায় না, কিন্তু তোমার শরীর দিয়ে এত দামি সুগন্ধি কিভাবে বার হয়? এমন এত সুগন্ধি তোমায় কে এনে দেয়? প্রিয় নবীর আম্মা আমিনা বলেছিলেন, না না না, এটা বাজারের কোনো কেনা তোরে সুগন্ধি নয়, আমার এই সুগন্ধিটা হলো আমার পেটের ভিতরে থাকা আমার সন্তানের সুগন্ধি। আমার ভাইজানেরা, আমাদের এই এলাকায় বা আপনাদের এলাকায় যখন কোন মহিলার স্বামী ইন্তেকাল করে, অনেকে নাকেরটা খুলে ফেলে, তাই না? আপনার তারা চুড়িটাও খুলে ফেলে, বেশি সাজগোজ করে না, কারণ শরীয়তের মসলা হলো যদি কারোর বাড়ি কোনো সদস্য ইন্তেকাল করে মিনিমাম 3টে দিন শোক পালন করতে হয়, আর যদি কোনো মহিলা স্বামী ইন্তেকাল করে তাহলে তাকে 4 মাস 10 দিনের শোক পালন করতে লাগে। আমার ভাইজানেরা, তো মহিলারা স্বামী ইন্তেকাল করলে সাধারণত খুব বেশি বেশভূষা তারা পরে না। তো আম্মা আমিনা বললেন, ও জামানায় নিয়ম ছিল স্বামী ইন্তেকাল করলে কোনো সুগন্ধি আর মাখা যাবে না, কিন্তু আমিনার শরীর দিয়ে বিরাট সুগন্ধি বার হয়। মক্কার লোকেরা কমপ্লেন করলো, অভিযোগ করে বলল আব্দুল মুতাল্লিবকে, এ কাবা বাইতুল্লাহর মুতাল্লি, আপনার এত দাম, আপনার এত সম্মান, অথচ আপনার বৌমা আমিনা সে স্বামী ইন্তেকাল করার পরেও বাইরের কিছু সুগন্ধি সে মাখে, যেটা আমাদের সামাজিক ভাবে এটি অন্যায় কাজ। ভাই আব্দুল মুতাল্লিব এ সময় তানার বিবিকে বলেন, এ আমার বিবি, আরে বৌমা আমিনা নাকি সুগন্ধি মাখছে, একটু মানা করো, কারণ আমি কাবা বাইতুল্লাহর মুতাল্লি, তো আমার মান সম্মানের হানি হচ্ছে। এখন আব্দুল মুতাল্লিবের বিবি উনি আমিনার কাছে গিয়ে বললেন, এ আমার পুত্রবধূ আমিনা, কি ব্যাপার, তুমি সুগন্ধি কোথায় পাও? কে তোমায় এনে দেয় সুগন্ধি, তুমি কেন মাখো? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর আম্মা হযরতে আমিনা তিনি বর্ণনা করে বলেছিলেন, না না না, এটা বাজারের কোন সুগন্ধি নয়, আমি আমিনা আমার গর্ভে যে সন্তানের আগমন ঘটে গিয়েছে, আমার গর্ভে সন্তানের এবং সুগন্ধি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আব্দুল মুতাল্লিব এই কথাটা শোনার পরে তিনি অবাক হয়ে গেলেন, একজন মানুষের পেটের ভিতর থেকে কেমন করে সুগন্ধি বার হতে পারে? আব্দুল মুতাল্লিব বললেন, ও পুত্রবধূ আমিনা, একবার তুমি থুতু ফেলো, আমি একটু চেক করব। আম্মা আমিনা জমিনে যখন পিক ফেললেন, থুতু ফেললেন, ওই সময় গোটা এলাকাটা সুগন্ধিতে ভরপুর হয়ে গেল। আব্দুল মুতাল্লিব বুঝতে পারলেন, আর পুত্রবধূ আমিনাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা তোমার কোনো চিন্তা নাই, আসলে এই সুগন্ধিটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আব্দুল মুতাল্লিব আর কিছু বললেন না। মানুষদের বললেন, এই শোনো, আমার পুত্রবধূ আমিনা বাইরের কোনো আতর সেন্ট মাখে না, এটা তার গর্ভের সন্তানের সুগন্ধি।
আমাদের প্রিয় নবীর চেহারা মোবারক সুগন্ধি ছিল কি ছিল না, যে রাস্তা দিয়ে যেতেন সুগন্ধিতে ভরপুর হয়ে যেত গোটা এলাকাটা। ও আমার ভাইজানেরা, ও জনেরা, আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, সন্তান আমার গর্ভের ভিতরে বিভিন্ন নবী পয়গম্বর আলাইহিমুস সালাম আমায় স্বপ্নে দেখিয়ে বলতো, ও আমিনা, তোমার গর্ভে যে সন্তানের আবির্ভাব হয়েছে, এ সন্তানের অন্যান্য আসমানি কিতাবগুলিতে নাম লেখা আছে আহমদ। ও আমিনা, বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে ওই বাচ্চাটার নাম রেখে দেবে মুহাম্মদ। আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, মাঝে মাঝে রাতের বেলা আমার ঘরে বিভিন্ন নবী আলাইহিস সালাম গণের আমায় সে সালাম দিয়ে যেত। ও জনেরা, যুবকেরা, দিন রাত আসে, রাত যায় দিন আসে, আমাদের প্রিয় নবীর দুনিয়ার জমিনে আগমনের সময় হয়ে গেল। সময় আম্মা আমিনা চিন্তা করে, কারণ মহিলাদের বাচ্চা হওয়ার মুহূর্তটা জীবন বাঁচার মতো লড়াই শুরু হয়। আম্মা আমিনা চিন্তা করে, আমাকে সাহায্য করার মতো, আমাকে হেল্প করার মতো তো কেউ নাই। ও নবীর উম্মতেরা, এমন চিন্তা ভাবনা তিনি ব্রেনের ভিতরে এনেছেন। সঙ্গে সঙ্গে দেখা গেল খেজুর গাছের মতো লম্বা লম্বা কয়েকজন মহিলা আম্মা আমিনার বাড়ির দিকে রওনা হয়ে যায়। আম্মা আমিনা জিজ্ঞাসা করে বললেন, তোমরা কারা? তোমাদের পরিচয় কি একবার আমায় বলো। এ সময় তারা জবাব দিয়ে বললেন, ও বুবু আমিনা, আমি হলাম ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম, আমি হলাম আইয়ুব নবীর স্ত্রী রহিমা, আর আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। আপনার খেদমতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন। শুধু আমরা নই, আমাদের সঙ্গে জান্নাত থেকে অসংখ্য হুরেরাও চলে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলছেন, আমার আর কোনো ভয় নেই। আমি চিন্তা করছিলাম যে আমি হয়তো একা কেউ পাশে পাবো না, কিন্তু চারজন মহিলা এবং যারা আল্লাহ পাকের জান্নাতি মহিলা। এই সময় আম্মা আমিনা বলছেন যে আমার এই কুঁড়ে ঘরটা চারিদিকে পুরো ঘিরে দেয়া হলো। কারা ঘিরলো? ফেরেশতাগণেরা, যাতে শয়তান প্রবেশ করতে না পারে। ভাই, আমরা যখন ছোটবেলায় ভূমিষ্ঠ হয়েছিলাম সবাই কেঁদেছিলাম না কাঁদিনি? কেঁদেছিলাম। এই কান্নাটা হলো শয়তানের ছুঁয়ে যাওয়ার কান্না। তাই নবীজি আসবেন দুনিয়াতে, শয়তান যেন আসতে না পারে, ফেরেশতারা পুরো মক্কাতুল মুকাররমা ঘিরে ফেলে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার বেটা দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে যায়। আমি আমিনা দেখতে পেলাম আমার কুঁড়ে ঘর থেকে আমার আল্লাহর আসমান পর্যন্ত একটা গোলাকার চাদর দিয়ে, কাপড় দিয়ে ঘিরিয়ে দেওয়া হলো। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমি বিকালবেলা পানি নেওয়ার জন্য কুয়ার দিকে রওনা হই। মক্কার অনেক মহিলারা সেখান থেকে পানি নেয়। আমি আমিনা যখনই যাই, কুয়ার পানির লেয়ারটা অনেক নিচের দিকে থাকে। আমি আমিনা কুয়ার ভিতরে বালতির রশি নামানোর সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা নিচের থেকে মুখ বরাবর চলে আসতো। আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, অতি সহজে আমি সেখান থেকে পানি নিয়ে চলে আসতাম। অন্যান্য মক্কার লোকেরা আমায় বলতো, আমিনা আপনি যাবেন না, আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এই কুয়ার মুখ বরাবর পানির লেয়ারটা ততক্ষণ থাকবে। আমাদের নবীজির শান ও মান, আমার ভাইজানেরা, প্রিয় নবী দুনিয়ার জমিনে আগমন করবেন, গোটা এলাকাটা আমিনার কুঁড়ে ঘর থেকে আসমান পর্যন্ত ঘিরে দেওয়া হলো। আম্মা আমিনা বলছেন, বিকট শব্দ হয়, আমার একটু ভয় লাগলো আর পানির পিপাসাও লাগলো। হঠাৎ আমি দেখতে পেলাম এ সাদা গোলাকার কাপড়ের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আর
কিছু ফারিস্তারা চলে আসলো, আমায় এক গ্লাস পানি দিল। এই পানিটা আমি এক চুমুক দিলাম যখনই, আমার কলিজার সব পিপাসা এক মুহূর্তে নিবারণ হয়ে গিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমি ভয় পেয়ে আমার শরীর দিয়ে ঘাম বার হওয়া শুরু হয়ে গেল। আমি এ সময় দেখতে পেলাম ওই সাদা গোলাকার কাপড়ের ভিতর দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আর এমন করে কিছু কয়েকটা পাখি চলে আসলো। আম্মা আমিনা বলেন, আমার শরীরটা ঘেমে গেল, প্রচন্ড গরমের কারণে এমন একটি কষ্ট হয়। এই সময় দেখতে পেলাম আর আসমান থেকে এক কাপড়ের ভিতর দিয়ে দুটি সবুজ রঙের পাখি প্রবেশ করলো আমিনার ঘরে। আম্মা আমিনার ঘরে ডানা মেলে এই পাখি দুটি যখন উড়ে উড়ে বেড়াতে লাগলো, প্রিয় নবীর আম্মা বলেন, আমার এই ঘরটা এসির মতো ঠান্ডার স্নিগ্ধ হয়ে গেল, আমার আর কষ্ট হয় না, গরম হয় না। আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার বেটা দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে পড়ল। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনার হাবিব নবী যেন রাতে আসে। দিন আল্লাহকে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনার হাবিব নবী যেন দিনে আসে। ও জওয়ানেরা, যুবকেরা, উভয়ের সওয়ালকে রাখনে ওয়ালা, রাতের কিছু অংশ দিনের কিছু অংশ ওয়াক্তে সুবহে সাদিক। ও আমার ভাইজানেরা, এ ধরণীতে দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে মক্কার জমিনে আমিনার ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে এ সময় আম্মা আমিনা বলেন, আমার ঘরের চতুর্দিক দিয়ে আমি মারহাবা মারহাবা আওয়াজ শুনতে পেলাম। শুধু তাই নয়, এমন করে আম্মা আমিনা বলেন, অসংখ্য আম্বিয়া কেরামগণেরা, অসংখ্য আল্লাহর নেক ওলি বান্দারা আমাদের সন্তানকে দেখার জন্য তারা লাইন দিয়ে দিল। এ সময় আব্দুল মুতাল্লিব তিনি ঘরে ছিলেন না, কাবা বাইতুল্লাহর মাতাফে ছিল। ও নবীর উম্মতেরা, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে আব্দুল মুতাল্লিব তিনিও চলে গেলেন। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী দুনিয়া জমিনে যখন আগমন করলো, মা আমিনা বলেন, একটা সাদা কাপড়ে জড়ানো অবস্থায় আমি তাকে পেলাম। শুধু এমনি এমনি নয়, সেজদা হালাতে আমি তাকে পেয়েছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নেওয়া হলো। ও আমার ভাইজানেরা, তাকে আদর আর সম্মান দিয়ে আম্মা আমিনা প্রিয় নবীর চেহারা মোবারকের দিকে তাকাতে লাগে। আম্মা আমিনা বলে, আমার মনে হয় আসমানের চাঁদ যেন আমার কোলে আজকে ধরা দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত ফেরেশতারা নবীজিকে দেখলেন। আব্দুল মুতাল্লিব বলেন, আমি 3 দিনের মধ্যে 3 বার ঢোকার চেষ্টা করেছি, আমাকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, না এখন দেখা হবে না, এখন ফেরেশতারা সব দেখবে, তারপরে আপনি প্রবেশ করবেন। শুধু তাই নয়, কাবা বাইতুল্লাহর চতুর্দিকে যত স্ট্যাচু ছিল এগুলি সব উপর হয়ে পড়ে গেল। খ্রিস্টানদের গির্জাতে আপনার যতগুলি মোমবাতি প্রদীপ জ্বলছিল শত শত বছর ধরে এগুলি সব নিভে গেল। গোটা মক্কার জমিনে অসংখ্য বন্ধা নারী ছিল যাদের সন্তানাদি হবে না বলে ডাক্তার সার্টিফিকেট দিয়েছিল। এমন অসংখ্য বন্ধা নারীদের গর্ভে নবীজি আগমন করার ওসিলায় আল্লাহ পাক তাদের মা হওয়ার সৌভাগ্য দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার মাকতুনান সিররা খাতনা করা অবস্থায় দুনিয়া জমিনে আমাদের নবীকে পাঠানো হয়েছিল। প্রিয় নবীর নারীর সঙ্গে আম্মা আমিনার নারীর কোনো কানেকশন ছিল না, কারণ প্রিয় নবীকে আমার আল্লাহ মায়ের গর্ভে জান্নাতি খাবার খাইয়ে লালন পালন করেছেন। ও
নবীর উম্মতেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পরে শয়তান প্রচন্ড কান্নাকাটি করতে লাগলো। শয়তানের শাগরেদরা বলল, কি ব্যাপার, এত কান্নাকাটি আপনি কেন করেন? শয়তান বলেছিল, এমন একজন নবীর আবির্ভাব হয়ে গেল আজকে, মানুষেরা গুনাহ করবে আর অন্যায় করার পরে তারা যখন তাদের নবীর ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা ভিক্ষা করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি maaf করে দেব। ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবী যে সময় আম্মা আমিনার ঘরে কোণে ঘরের ভিতরে 3 দিন পর আব্দুল মুত্তালিব প্রবেশ করে বলল, বৌমা এই বাচ্চাটার কোনো নাম তুমি রেখেছো নাকি? আম্মা আমিনা বললেন, ও আমার আব্বাজান, এই সন্তান গর্ভে থাকা অবস্থায় অনেক নবী পয়গম্বর আলাইহিমুস সালাম গণেরা আমায় শেষ সংবাদ দিয়ে বলেছিল, আমিনা তোমার গর্ভে এমন করে যে সন্তান রয়েছে, এই সন্তানের নাম অন্য কিছু লেখা যাবে না, রাখা যাবে না। তাওরাত আর ইনজিলে নাম লেখা আছে আহমদ, দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হবে নাম লিখতে হবে মুহাম্মদ। ও জওয়ানেরা, যুবকেরা, আব্দুল মুত্তালিব আমিনার কাছ থেকে কথাটা শুনে নিয়ে আমাদের প্রিয় নবীকে নিয়ে কাবা বাইতুল্লাহ চলে গেলেন। কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া প্রিয় নবীর দাদু আব্দুল মুত্তালিব আমাদের নবীজিকে নিয়ে তালবিয়া পড়লেন, তাওয়াফ করলেন। ও তাওয়াফ করলেন, তালবিয়া পড়লেন। এরপরে কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব আমাদের প্রিয় নবীর নাম রেখে দিলেন মুহাম্মদ। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামে অক্ষর আছে 4টি, নবীর নামে অক্ষর আছে 4টি। আল্লাহ নামে কোনো নোক্তা নাই, আর নবীজির নামেও কোনো রকমের নোক্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এমন করে প্রিয় নবী দুনিয়া জমিনে আগমন করার পর আম্মা হালিমার ঘরে আমাদের প্রিয় নবী চলে গিয়েছিলেন। আবু তালিব বর্ণনা করে বলে, এই বেটাটা যখন 4 দিন বয়স, এই 4 দিন বয়সে একটা ফাঁকা তক্তার উপরে, চৌকির উপরে শুইয়ে দেয়া হলো। এ সময় আর আবু তালিব বলেন, আমি দেখতে পেলাম আসমানের চাঁদটা যেন নড়াচড়া করে। আমি অবাক হলাম, চাঁদ কেমন করে নড়াচড়া করে। নিচের দিকে তাকিয়ে দেখি আমার এমন করে আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার হাত পা নড়ে, যেমন ভাবে আমার ভাতিজা মুহাম্মাদের হাত পা নড়ে, ওই রকম ভাবে চাঁদ ওই জায়গায়, আপনার চাঁদ ওই জায়গাতে নড়াচড়া করে। ও মুসলমানেরা আমার, এই সময় আবু তালিব প্রিয় নবীকে জিজ্ঞাসা করেছিলেন, নবীজি যখন বড় হয়েছিল, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি বলতে পারো যেদিন তোমার মাত্র 4 দিন বয়স দুনিয়াবি, এই বয়সে একটা চৌকির উপরে শুইয়ে দেওয়া হলো, আকাশের চাঁদের দিকে তাকাচ্ছিলে, এই সময় চাঁদ নড়াচড়া করতেছিল। প্রিয় নবী বলেছিলেন, প্রিয় নবী বললেন, ও চাচা যান, ও চাচা যান, দুনিয়া জমিনে আমার আব্বা নাই, দুনিয়া জমিনে আমার আম্মা, এমন করে তিনি দুনিয়া জমিনে আছেন বটে, কিন্তু বেশি দিন থাকবেন না। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার কোনো বন্ধু বা সঙ্গী সাথী ভাই বোন কেউ নাই, এই কারণে আমি যাতে কান্নাকাটি না করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদটাকে আমার জন্য খেলনা করে দিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাদের খেলনা গাড়ি কিনে দেই, আরো কিছু, আরো আপনার প্লাস্টিকের কড়া, হাড়ি, চামচ সবগুলি কিনে দেই। আর প্রিয় নবীকে আল্লাহ খেলনা বানিয়েছিল আকাশের চাঁদকে। এই আকাশের চাঁদ নবীজির সঙ্গে খেলা করত। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
সময় আপনার 15 দিন কেটে গেল, 14 দিন পেরিয়ে যখন 15 দিনে পড়লো, তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া আসলো নবীজিকে নেওয়ার জন্য। এ সময় আব্দুল মুতাল্লিব আমিনার ওই দরওয়াজায় দাঁড়িয়ে রয়েছেন আর বলছেন, কি আছো? আমার এই সন্তানকে নিয়ে যাবে, আমার ছেলের সন্তান পোতাকে নিয়ে যাবে, লালন পালন করবে, বেশি টাকা পয়সা এনাম বকশিশ দেওয়া যাবে না। এখন বড় লোকের যারা যত ছেলে ছিল অন্যান্য ধাত্রী মহিলারা সব নিয়ে নিয়েছিল। আমাদের প্রিয় নবী তিনি গরিব বলে পড়ে আছেন আমিনার ঘরে। আমার ভাইজানেরা, এই সময় হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, খালি হাতে সন্তান না নিয়ে বাড়ি যাওয়ার থেকে অন্তত এতিম বালক একটি নিয়ে যাই, যদি আল্লাহ এর দ্বারা বরকত দেয় তাতে আমাদের রুজির একটা ব্যবস্থা হয়ে যাবে। হালিমার স্বামীর নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা। স্বামীর কাছ থেকে পারমিশন নিলেন, স্বামীর সম্মতি দিল, প্রিয় নবীকে নেওয়ার জন্য আমিনার ঘরে প্রবেশ করলেন। আর দেখতে পেলেন নবীজি আমিনার কোলটা জুড়ে শুয়ে আছে। হালিমা বললেন, বুবু আমিনা, আমি এসেছি আপনার বাচ্চাকে নিয়ে, লালন পালন করব, দুধ পান করাবো। আমিনা বলেছিলেন, বুবু কি নাম তোমার? হালিমা বললেন, আমার নাম হালিমা। আমিনা বললেন, আমার এই বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো নয়, আমার এই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আমার সঙ্গে নারীর কোনো কানেকশন ছিল না, মাকতুন আন সিররা, খাতনা করা অবস্থায় দুনিয়ায় তাকে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, এই বাচ্চাটা অজাতা কান্নাকাটিও করে না, আর এই বাচ্চাটার নাম মুহাম্মদ। এটা যদি কোন ইহুদি আর খ্রিস্টান জানতে পারে, আমার এই বাচ্চাটাকে তারা ক্ষতি করে দেবে। তুমি খুব সাবধানে রাখবে আমার এই বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। আমার ভাইজানেরা, মামিনার স্বামী আব্দুল্লাহ নাই। আজকে হালিমা প্রিয় নবীকে নিয়ে চলে যাচ্ছেন, আমিনার কোলটা খালি হয়ে যাচ্ছে। এই সময় এই দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। আর এটাই তো স্বাভাবিক, সন্তান যদি মায়ের কোল থেকে অন্য জায়গায় যায়, মায়ের মনটা দুঃখিত হয় কি হয় না? কিন্তু নবীজিকে পাঠানো হয়েছিল কারণ হলো মক্কার যে ওয়েদার, আবহাওয়া, এটা মোটেই বাচ্চাদের জন্য সুইটেবল ছিল না। এই কারণে তায়েফের জমিনে পাঠানো হয়েছিল। বা আম্মা আমিনা পাঠিয়েছিলেন একান্ত আপনার কি বলবো, মানে প্রিয় নবীর স্বার্থের, সুস্বাস্থ্যের জন্য। এ সময় আমিনার চোখ দিয়ে যখন পানি পড়ছিল, তো আব্দুল মুতাল্লিব তখন সান্ত্বনা দিচ্ছিল, কেঁদো না ওগো মা আমিনা, নূর নবী তোমারই সোনা, কেঁদো না ওগো মা আমিনা, নূর নবী তোমারই সোনা, এ ভুবন খুশিতে উজালা, এলো তোমার রাজে দুলারা, এলো তোমার রাজে দুলারা, দলে দলে দায়েরা এলো, পালন শিশু সকলে নিল, অসহায় দয়ার নবী আমার মায়ের কোলে শুয়ে রহিল, মায়ের কোলে শুয়ে রহিল। দেখে ছুটে আসে তাই হালিমা, কোলে নিয়ে তাই তার চুমা, আয়না ময়না তুই আমার কোলের সাহারা, তুই আমার বুকের সাহারা। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতে পড়েন আলা রে। ও প্রিয় নবীকে নিয়ে মা হালিমা তায়েফের ময়দানের দিকে রওনা হলেন। আমিনা শেষবারের মতো আমাদের নবীকে কোলে নিয়ে তিনি আদর করে চোখের পানি ছেড়ে দিয়ে হালিমার কোলে দিয়ে দিলেন। আম্মা হালিমা তিনি বর্ণনা করে বলেন, আমার দুর্বল গাধার উপরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে যখন চড়ালাম, আমার দুর্বল গাধাটা এক নিমিষে সবল হয়ে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা
তিনি বর্ণনা করে বলেন, আমি যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার কোলের উপরে উঠিয়ে নিয়েছি, আমি আলাদাভাবে একটা বরকত আমি পরিলক্ষণ করলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন মনে মনে, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে একজন মহামানবকে পাঠিয়ে দিচ্ছেন। ও নবীর উম্মত মাদানিরা, প্রিয় নবীর সঙ্গে করে নিয়ে হালিমা তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে গেল। আম্মা হালিমার সঙ্গে রয়েছে তার স্বামী, যার নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা। এই সময় হালিমা বললেন, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, এই জায়গায় একটু তাবু গাড়া হোক, যে জায়গাতে আমরা খাওয়া দাওয়া করে আবার তায়েফের ময়দানের দিকে রওনা হব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামী সমেত তাবু গেড়েছেন, একটু কিছু লোকমা খাওয়া দাওয়া করে আবার মদিনার পথে রওনা হয়ে যাবে। এ সময় হালিমা বলেন, আমি দেখতে পেলাম 80 বছরের অধিক একজন মুরব্বী মানুষ আমায় এসে জিজ্ঞাসা করে বলল, মা কি নাম তোমার? হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার নিজের নাম যখন বলে দিলাম, ওই লোকটা তখন বলা শুরু করে দিল, তোমার নাম যদি হালিমা হয়, তোমার এমন করে আর স্বামীর নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা, তোমার কোলে যে সন্তান আছে আর এই সন্তানের আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব, যে সন্তানের এ দুনিয়া জমিনে আব্বা বাঁচে নাই, তার আব্বা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। ও আমার ভাইজানেরা, এই বুড়ো মানুষটা সব বায়োডাটা বলে দিয়ে বলল, এই বাচ্চাটার নিজের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও নবীর উম্মত মাদানিরা, এ সময় হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গিয়ে বললেন, ও মুরব্বী মানুষ, কি আপনার পরিচয় একবার আমাদেরকে বলুন। ওই মুরব্বী তখন বলেছিল, হালিমা, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম ইহুদি আর খ্রিস্টানদের পাদ্রী, আর ইহুদি আর খ্রিস্টানদের পাদ্রী হওয়ার সুবাদে আমার জানা রয়েছে আখিরি জামানার যিনি নবী হবে আর হালিমাতুস সাদিয়ার কোলে চড়ে এ রাস্তা দিয়ে তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। আর এই সময় তার বয়সটা খুব অল্প থাকবে, ওই আখিরি জামানার নবী চাঁদ মুখটা দেখার জন্য এমন করে আর এই জায়গাতে আমি অপেক্ষা করি। ও হালিমা, এই বাচ্চাটার চেহারা মোবারক একবার তুমি আমায় দেখাও। হালিমা বলেন, আমাদের নবীজিকে এই হাতের তালুর উপরে নিয়ে হালিমা আমাদের নবীজির এই চেহারা মোবারক মুখমণ্ডলটা দেখালেন। ওই মুরব্বী বলছে যে, হালিমা, তুমি তো মুখ দেখালে, এখন এই বাচ্চাটার পিঠ আমায় দেখাও। হালিমা বললেন, বাচ্চাদের পিঠ তো কেউ দেখে না, কারণ এর আগে আমিনা সতর্ক করে দিয়েছে, কোন ইহুদি আর খ্রিস্টান যদি জানতে পারে আমার বাচ্চার নাম মুহাম্মদ, তারা আমার এই বাচ্চাটাকে ক্ষতি করবে, অনিষ্ট করবে, ইহুদি আর খ্রিস্টানদের থেকে তুমি দূরে রেখো। আমার ভাইজানেরা, এ সময় হযরত হালিমাতুস সাদিয়া বললেন, না, এই বাচ্চাটার পিঠ আমি আপনাকে দেখাবো না। ওই মুরব্বী মানুষটা বলল, পাশেই আমার স্বজাতি গোত্রের লোক, যদি তুমি না দেখাও তাহলে আমার গোত্রের লোকদের ডেকে এনে বাচ্চাটা কেড়ে নিয়ে যাব, তোমার কাছ থেকে কিছু করতে পারবে না। এই কথা যেই বলেছে হালিমাতুস সাদিয়া, তিনি নরম হয়ে ওই বুড়ো মানুষটাকে আব্বা বলে সম্বোধন করেছে। আর ওই বুড়ো মানুষটার কোনো সন্তানাদি ছিল না, ওই যার সন্তান নেই, একবার যদি আব্বা ডাক শোনে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে, এই বাচ্চাটার কোনো ক্ষতি আপনি করবেন না তো? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ও মানুষেরা, ওই 80 বছরের বয়স্ক মুরব্বী কথা দিয়ে বলেছিল, হালিমা, না না না, এই বাচ্চাটার কোনো ক্ষতি আমি করব না। ও হালিমা, এই বাচ্চাটার পিঠ একবার আমায় তুমি দেখাবে, এখান থেকে আমি বাচ্চাটার পিঠ দেখে বিদায় নিয়ে চলে যাব। এই সময় আম্মা জান হালিমা আমাদের প্রিয় নবীকে নিজের হাতের উপরে নিয়ে নিলেন আর পিঠের সাদা কাপড়টা আস্তে আস্তে সরাতে লাগলেন। ও আমার ভাইজানেরা,
খানিকটা সরানোর পর আল্লাহর হাবিবের পিঠে রয়েছে মোহরে নবুয়ত। এ মোহরে নবুয়ত যখন প্রকাশ হয়ে গেল, এ সময় আর ওই 80 বছরের মুরব্বী চিৎকার দিয়ে বলল, ও হালিমা, কপাল তোমার ভালো, নসিব তোমার বড়, এমন একজনকে তুমি নিয়ে যাচ্ছ তোমার ঘরে লালন পালন করানোর জন্য। ইনি আর অন্য কেউ নয়, ইনি তো হলেন আখিরি জামানার পয়গম্বর। হালিমা বলেছিলেন, ও মুরব্বী, আপনি কেমন করে বুঝতে পারলেন? এ সময় 80 বছরের মুরব্বী ওই মানুষটা বলেছিল, ও হালিমা, দেখো দেখো, বাচ্চাটার পিঠের উপরে ডান কাঁধের নিচে চামড়ার ভাঁজ দিয়ে আরবিতে লেখা রয়েছে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হলেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হালিমা, এই বাচ্চাটা যখন 40 বছর বয়স হবে, এই বাচ্চাটা তার কাছে কোরআন মাজিদ আসবে। আমার বয়স এখন 80 বছর, 40 বছর পর আমার বয়স হবে 120 বছর। আমি হয়তো অতদিন বাঁচবো না হালিমা, অতদিন যদি তুমি বেঁচে থেকো তোমার উপরে দায়িত্ব দিলাম। আমি তার মুখে নবুয়ত দেখে আমি ঈমানের কালমা পড়ে আর মুসলমান হয়ে গেলাম এবং এই নবীকে আমি নবী বলে স্বীকৃতি দিলাম। ও হালিমা, তোমার এই সন্তানকে বড় হলে বলে দিও, কিয়ামতের মহাময়দানে আমার জন্য আল্লাহ তাআলার কাছে যেন সুপারিশ করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর মোহরে নবুয়ত দেখে খ্রিস্টান ধর্মের মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, কিন্তু আমরা যারা সেই নবীর উম্মত, সেই নবীর ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহর নবীর শান ও মান আমাদের বর্ণনা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত দান করে দিলাম। একবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া ঘরে চলে গেলেন। আমার ভাইজানেরা, সিরাতের নাম হচ্ছে আর রাহিকুল মাখতুম। লেখকের নাম হলো আল্লামা শফিউল্লাহ মুবারাকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, প্রিয় নবীর বয়স যেদিন পরিপূর্ণ 9 মাস হয়ে গেল, নবীজি জবানে প্রথম কথা বলেছিলেন। আমরা কথা বলি আব্বা মা, দাদা বা দাদি বা অন্য কিছু, আর নবীজি 9 মাস বয়সে প্রথম কথা বলেছিলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি হামদান কাসীরা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এটা নবীজির জবান থেকে প্রথম বারই হয়েছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি প্রথম আল্লাহ প্রশংসা করলেন। আল্লাহর নবী যখন 1 বছর বয়স হলো, প্রিয় নবী আমার মক্কার তায়েফের ময়দানে এই জায়গাতে তিনি হেঁটে হেঁটে বেড়াতে লাগলেন। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী যখন 2 বছর বয়স হয়ে গেল, এই 2 বছর বয়সে হালিমার স্তন থেকে প্রিয় নবী আর দুধ পান করেন নাই। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবীর তাইমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, 2 বছর বয়সের পর আমার বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হালিমার একটা ছেলে ছিল, নাম হলো তার আব্দুল্লাহ, একটা মেয়ে ছিল, তার নাম হলো সাইমা। তাদের সঙ্গে ময়দানে বকরি চরানোর জন্য যাবে। প্রিয় নবী তিনি ময়দানে চলে গেলেন বকরি চরানোর জন্য। খানিকক্ষণ বকরি চড়িয়েছেন, এমন সময় জঙ্গলের এক বাঘ এসে ওই বকরির পালের উপরে পড়ল। এ সময় বকরির পালগুলি
দৌড়ে পালিয়ে গেল। যুদে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বকরিগুলি তারাও দৌড়ে দৌড়ে বাড়ির পথে রওনা হয়ে গেল। এ সময় বাঘ এসে প্রিয় নবীর পছন্দের বকরিটার গর্দান ধরে ওই জঙ্গলের ভিতরে নিয়ে চলে যায়। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ হয়ে গেল। প্রিয় নবী তার চোখ দিয়ে পানি পড়ে আর ঘরে এসে বলেন, আম্মা আমার প্রিয় বকরিটাকে বাঘে তুলে নিয়ে গেল। সময় মা সান্ত্বনা দিয়ে বলেছিল, ও বেটা মোহাম্মদ, ও বেটা মোহাম্মদ, আমি হালিমা, আমার ঘরে আরো অনেক বকরি আছে, এই বকরিগুলি তুমি নিয়ে খেলাধুলা করবে। কিন্তু প্রিয় নবীর মন মানল না। ও নবীর উম্মতেরা, নবী আমার যে জায়গায় বকরি তুলে নিয়ে গিয়েছিল ওই জায়গায় তিনি আবার চলে গেলেন। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এই জায়গাতে গিয়ে প্রিয় নবী আর ওই সোজা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে গিয়ে আমাদের নবী দেখে এই বকরিটাকে মাঝখানে রেখে জঙ্গলের বাঘগুলি প্রিয় নবীর বকরিটার পাহারা দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন এই সময়, ও আমার ভাইজানেরা, বাঘগুলি বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আপনি শুধু একা মানুষের নবী নয়, আপনি এমন করে আমাদেরও নবী, এমন করে দুনিয়া জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী করে বানিয়েছেন। ও আমার নবী, আপনি ওই তায়েফের ময়দানে থাকবেন, আপনার চেহারা মোবারক আমাদের দেখার বড় ইচ্ছা। আমরা বাঘ যখনই আমরা বাইরে বার হই, হালিমার বকরিগুলি ভয়ে পালিয়ে চলে যায়, আপনিও ঘরে চলে যান, আপনার নুরানি চেহারা মোবারক আমাদের দেখা হয় না। এই কারণে আপনার প্রিয় বকরিটাকে তুলে আনলাম। মানে আমাদের ধারণা ছিল এই বকরির মোহাব্বতে আপনি জঙ্গলে আসবেন আর আপনি আমাদের প্রিয় নবী, আপনার চেহারা মোবারক আমরা একেবারে ইতমিনানের সঙ্গে দেখে নেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সেই বকরিটাকে ধরে বাড়ি আনলেন। হালিমা তো অবাক। হালিমা বলছে, এর আগে যত প্রাণী, যত বাঘ বকরি ধরে নিয়ে গিয়েছে, একটা বকরিও ফেরত পাওয়া যায়নি। বাঘ ভালো করে নাস্তা বানিয়েছে বকরি নিয়ে, অথচ তোমার এই বকরিটাকে বাঘ ছেড়ে দিল। প্রিয় নবী বললেন, আম্মা, এটা আমার বকরি, মোহাব্বতের বকরি, তাই বাঘ এটা খায়নি, বরঞ্চ সেখান থেকে আমি নিয়ে আসতে সক্ষম হয়েছি। এ সময় হালিমা ভাবলেন, আমার যে বেটার কার্যকলাপ, আগামী দিনে এই বেটাকে দিয়ে আল্লাহ গোটা পৃথিবীতে এক আমূল পরিবর্তন ঘটিয়ে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর হয়ে গেল, একদিন হালিমার মেয়ে সাইমা দৌড়ে দৌড়ে এসে বলছেন, আম্মা তাড়াতাড়ি চলেন, সর্বনাশ হয়ে গেল। আরে কি হলো বলবেন তো? এই সময় বললেন, আমরা আমাদের ছোট ভাই মুহাম্মাদের সঙ্গে তায়েফে ময়দানে ঘুরতেছিলাম, আর হঠাৎ দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আমাদের ছোট ভাইকে দুহাত ধরে তুলে পাহাড়ের উপরে নিয়ে চলে গেল। আম্মা, আপনি তাড়াতাড়ি চলুন। জওয়ানেরা, যুবকেরা, সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দেরি না করে দৌড়ে দৌড়ে এই পাহাড়ি এলাকায় ওই জায়গায় চলে গেলেন। ও জায়গাতে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি দেখতে পেলেন নবী আমার একটা পাহাড়ের উপরে মন খারাপ করে বসে রয়েছে। হালিমা বলেছিলেন, ও আমার বেটা, এই জায়গায় তুমি কেমন করে উঠলে? কে তোমাকে নিয়ে চলে গেল? আল্লাহর নবী কোনো কথা বলেন না। প্রিয় নবীর মনটা বড় খারাপ। এই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা অনেক কষ্ট করে সেই জায়গাতে গেলেন, আর পাহাড়ের উপরে অনেক কষ্ট করে উঠে প্রিয় নবীর
কাছে গিয়ে বললেন, ও বেটা মুহাম্মদ, কি হয়েছে তোমার একবার আমায় বলো। আল্লাহর নবী কোনো কথা বলেন না। হালিমাতুস সাদিয়া প্রিয় নবীকে কোলে করে নিয়ে ওই ময়দান থেকে, পাহাড়ি অঞ্চল থেকে তায়েফের বাদিয়া নামক এলাকায় চলে আসলেন। নিজের ঘরের ভিতরে তানাকে শুইয়ে দিলেন। এরপরে নবীজিকে খানিকটা বিশ্রাম নিতে দিলেন। আল্লাহর নবী দাইমা হালিম এবারে জিজ্ঞাসা করে বললেন, ও বাবা মুহাম্মদ, কি হয়েছিল তোমার একবার আমায় বলো। ওই পাহাড়ের উপরে তুমি কেমন করে বাচ্চা ছেলে উঠে চলে গেলে? এটা তোমার জন্য তো অসম্ভব। আমাদের প্রিয় নবীর সময় বলেছিলেন, ও আমার আম্মা, আমি মাঠে ময়দানে যখন বকরি চড়াচ্ছিলাম, দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমার দুই হাত ধরে পাহাড়ের উপরে নিয়ে চলে গেল। এই জায়গায় আমায় শুইয়ে দিল, আমার গায়ের জামাটা খুলে দিল, আর আমার গায়ের জামাটা খুলে দিয়ে আর আমার সিনা বরাবর এখান থেকে কেটে দিয়ে আমার হৃদয়টাকে বার করে জান্নাতি তসরুতে রেখে আর zamzam পানি দিয়ে ধৌত করে আবার আমার অন্তঃকরণে দিয়ে দিয়েছে। এই কথা শোনার পর হালিমাতুস সাদিয়া প্রিয় নবীর গায়ে জামাটা খুললেন। সঙ্গে সঙ্গে দেখা গেল কোন মানুষের ওপেন হার্ট সার্জারি করলে যেমন অবস্থা হয়, প্রিয় নবীর চেহারা মোবারক সিনা বরাবর এইরকম একটা কাটার দাগ। ও জানেরা, এটাকে আমার আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহ আপনার বক্ষকে কি প্রশস্ত করে দেয়নি? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা হয়েছিল এটাকে বক্ষ বিদারণ বলা হয়, এটাকে সিনা চাক বলা হয়, যেটা কোন নবী জীবনে ঘটে নাই। অথচ আমাদের প্রিয় নবী জীবনে 4 বার হয়েছিল। একবার 4 বছর বয়সে, আরেকবার 12 বছর বয়সে, আরেকবার 40 বছর বয়সে, আরেকবার 51 বছর বয়সে। ও নবীর উম্মতেরা, এর মাধ্যমে আমার আল্লাহ প্রদত্ত জ্ঞানগুলি প্রিয় নবীর অন্তঃকরণে ঢেলে দিয়ে দোয়া করে আবার আগের মতোই হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এ সময় হালিমাতুস সাদিয়া শুনে বললেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বড় ভয় হয়, আমি আর তোমাকে আমার কাছে রাখবো না। স্বামীর সঙ্গে যুক্তি করে বলল, এই ছেলেটার সঙ্গে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমি আমিনার কাছে গিয়ে জবাব দিতে পারবো না। এই বাচ্চাটা যেহেতু আমার নয়, তাই আমিনার কাছে গিয়ে আমানাতের বাচ্চাটাকে ফেরত দিয়ে আসবো। হালিমা স্বামীর সঙ্গে যুক্তি করে আমাদের প্রিয় নবীকে নিয়ে রওনা দিলেন তায়েফের বাদিয়া নামক এলাকা থেকে মক্কাতুল মুকাররমায়। আর কাবা বাইতুল্লাহর কাছে আমিনার ঘর, এই জায়গাতে গিয়ে হালিমা বললেন, বুবু আমিনা, এসেছি আমি আপনার বাচ্চাকে নিয়ে। দেখুন আপনার বাচ্চা দেখতে কত সুন্দর হয়েছে। 4 বছর পর আমিনা নিজের সন্তানকে যখন আবার কোলে পেলেন, তার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, মনটা তার ইতমিনান হয়ে গেল। আর হালিমাতুস সাদিয়াকে বললেন, ও বুবু হালিমা, তোমার এই তাড়াতাড়ি দিয়ে যাওয়ার কারণ কি আমায় বলতে পারো? হালিমা সব ঘটনা খুলে বলল, আর বলল, আমার মনে মনে ভয় হয়, মনে হয় বাচ্চাটার উপরে কোনো জিন আসর করেছে। এই সময় আমিনা বললেন, ও বুবু হালিমা, এমন কথা বলো না, আমার এই বাচ্চাটার উপরে কোনো জিন আসর করতে পারে না। এটা হলো আমার বাচ্চার উপরে সিনা চাক। আমার আল্লাহ শুনিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবীর উম্মত উম্মাদানিরা,
এমন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর মর্যাদা সম্পর্কে আমিনা বললেন, জীবনে কোনো দিন কোনো জিন আমার বেটার কোনো ক্ষতি করতে পারে না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। হালিমা আমাদের নবীকে দিয়ে গেলেন, না জানি যদি কোনো অঘটন ঘটে তাহলে জবাব কি দেব। আর আমিনা বললেন, আমার এই বাচ্চাটাকে জিন ধরা তো দূরের কথা, স্পর্শ বা তার আশপাশে আসবে এই রকম সাহস আল্লাহ কোন জিন জাতিদেরকে দেয়নি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জানের কাছে ওই 4 বছর বয়স থেকেই থাকা শুরু করলেন এবং হালিমাও মনটা খারাপ করে বিদায় নিয়ে চলে আসলো। আমিনার মনটাও তরতাজা হয়ে গেল যে আমার এই সুন্দর বাচ্চা 4 বছর পরে আমি তাকে ফেরত পেলাম। আমার ভাইজানেরা, মা হিসাবে তার বিরাট একটি আনন্দ হয়েছিল। নবীজি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, আম্মা আমি যখন খেলার মাঠে থাকি আমি দেখতে পাই যে সন্ধ্যা হয়ে গেলে বাচ্চারা সব আব্বা জানের কোলে চড়ে চলে যায় বাড়িতে, কিন্তু আমার আব্বা আসে না কেন? আমার আব্বাকে একবার কি একটু পরিচয় করিয়ে দেবেন হালিমাকে, আপনার আমিনাকে। প্রিয় নবী যখনই এই কথা বলে, আম্মা আমিনা আপনার অন্যদিকে মুখটা ঘুরিয়ে দেন, অন্য কথা বলে দেন, যাতে প্রিয় নবী তার মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়। এভাবে কয়েক মাস পেরিয়ে গেল, কয়েক সপ্তাহ পেরিয়ে গেল। নবীজি বারবার যখন একই প্রশ্ন করেন, আমিনা বলেছিল, এ আমার সন্তান মুহাম্মদ, আমি কথা দিচ্ছি আমি তোমার আব্বার সঙ্গে মোলাকাত করিয়ে দেব একবার ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, এই দিন থেকে আমিনা নিয়ত করলেন আমার এই ছেলেটাকে বেটাকে সঙ্গে করে নিয়ে, আর আব্দুল মুতাল্লিব কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আমিনার যিনি শ্বশুর আব্বা তার কাছ থেকে পারমিশন নিয়ে একবার আমি চলে যাব সেই ইয়াসরিবের জমিনে যেখানে আমার আব্বার ভিটে। আর আমিনার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, তার মায়ের নাম হলো বারিয়া। সুতরাং তাদের সঙ্গে একটু দেখা করে আসব আমার ভাইজানেরা। আর আমার সন্তানকে নিয়ে ফেরার সময় আবওয়া নামক ময়দানে যেখানে আব্দুল্লাহর মাজার আছে, আমিনা নিজেও দেখেনি আব্দুল্লাহর কবর কোথায়, তবে উম্মে আইমান জানে। এই উম্মে আইমানকে নিয়ে আব্দুল্লাহর কবরটা দেখিয়ে দেব। আর সেখানে গিয়ে বলবো, বেটা মোহাম্মদ কেঁদো না, চিন্তা করো না, তোমার আব্বা নাই, তোমার আব্বা চির জনমের মতো মাটির তলায় শায়িত। আমার ভাইজানেরা, ঠিক নিয়ত করলেন, আর নিয়ত অনুযায়ী তিনি আব্দুল মুতাল্লিবের কাছ থেকে পারমিশন নিলেন। আব্দুল মুতাল্লিব বলেন, পারমিশন আমি একা দেব না, উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যেতে হবে। উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে আর হালিমাতুস সাদি আমিনাতু হযরতে আমিনা তিনি চলে গেলেন কোথায়? তার আব্বার বাড়ি ওই ইয়াসরিবের জমিনে। 15 দিন হাঁটার পরে সেখানে গিয়ে খবর পেলেন আব্বাজান আব্দুল ওয়াহাব জুহরি নাই, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা আমিনা ঝরঝর করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ যে আব্বাজান আমাকে এই মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লির বেটার সঙ্গে বিয়ে দিল, সেই আব্বাজান আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। সাধারণত যারা বেটি হয়, মেয়ে হয়, তারা তাদের আব্বাকে সবথেকে বেশি ভালোবাসে, ঠিক কিনা আমার ভাইজানেরা? এরপরে হালিমাতুস সাদিয়া আর তিনি তায়েফের জমিনে, আর আমিনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার বাড়ি তিনি থাকলেন কতদিন জানেন? কম বেশি প্রায় 1 মাসের মতো সময়। এরপরে বারিয়াকে বলেন, আমিনা আম্মা জান আপনি বিদায় দিন, আমি চলে যাব মক্কাতুল মুকাররমায়, আমার শ্বশুরের ঘরে। আমার ভাইজানেরা, বারিয়া বিদায় দিয়ে দিলেন। আমিনা উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে তিনি আসতে লাগলেন মক্কাতুল মুকাররমার দিকে। আর উম্মে আইমানকে বললেন, যেখানে আব্দুল্লাহর কবর একটুখানি দেখিয়ে দিও, আমি আমিনাও দেখব, আমার সন্তানও দেখবে, এবং সেই জায়গায় গিয়ে তার মনের ইচ্ছাটা সে পূরণ করবে। বারবার আব্বার কথা যখন জিজ্ঞেস করে, একবার আবার আব্বাজানের কবরটা আমি দেখিয়ে দেব, এই নিয়ত করে তিনি বেরিয়ে পড়লেন। তার আগে আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তার আগে একটু মহব্বতে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল আখিদয় সুশীতল গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর ফুল কলি দোলে দোলে সুগন্ধ ছড়ায় মৌমাছি দলে দলে মারহাবা কয় কেটে গেছে কত শীত হলো সবে উজালা নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর দাদু মুতালিব তাই খুশিতে মন ভরায় বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায় শিশু নবীর আঙিনায় ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর জোরে হবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আমার ভাইজানেরা নবীর উম্মতেরা প্রিয় নবী আমার আম্মা জানের সঙ্গে পারিয়া দানি জানের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মক্কাতুল মুকাররমায় আসার জন্য আব্বা জানের সঙ্গে মোলাকাত হবে মনে মনে তার একটি আনন্দ এই সময় উম্মে আইমান আমিনাকে সঙ্গে করে নিয়ে মক্কা মদিনার মাঝখানের আবওয়া নামক জায়গাতে চলে আসলো এই জায়গায় আব্দুল্লাহর কবর রয়েছে উম্মে আইমানের সময় বললেন ও আমিনা এটাই হলো তোমার স্বামীর কবর এটা হলো আব্দুল্লাহর কবর এই কবরটা ভালোভাবে তুমি জিয়ারত করে নাও ও মায়েরা বোনেরা নবীর উম্মতেরা আল্লাহর নবী তিনি জানতেন না আমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহর হাবিব যখন সর্বপ্রথম আব্বা জানের কবরটা দেখলেন আর আমিনা বলেছিলেন ও আমার বেটা মুহাম্মদ যে আব্বা জানের কথা তুমি বারবার বলো এটাই হলো তোমার আব্বা জানের থাকার জায়গা এটাই তোমার আব্বার কবর তোমার আব্বা দুনিয়া জমিনে হায়াতে নাই তাই আমি তোমার মা হয়ে তোমার আব্বা জানের কবরটা আমি দেখিয়ে দিলাম আল্লাহর নবী জীবনে কোনোদিন আব্বা জানের কবর দেখেন নাই এট ফার্স্ট যখন আব্বা জানের কবরটা দেখলেন তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না আল্লাহর নবী বলতেছিলেন আব্বা জান আমি আপনার বেটা এসেছি মুহাম্মদ একবার উঠুন আপনি আমায় কোলে নিন আমি আপনার কোলে চড়তে চাই এই কথা বলে কাঁদতে লাগলো আমিনা আল্লাহর হাবিবের এমন কথা শুনে তিনি নিজেও থাকতে পারলেন না ঝরঝর করে কাঁদতে লাগলেন ও আমার ভাইজানেরা
আবওয়া নামক জায়গায় মা বেটার কান্নায় আকাশ বাতাসটা ভারী হয়ে গেল। সময় আমিনা নিজেকে ধরে রাখতে পারছিলেন না, তার পুরনো দিনের স্মৃতিগুলি মনে পড়ে গেল। ঝরঝর করে কাঁদতে কাঁদতে আর আমিনা বললেন, উম্মে আইমান, আমার প্রচন্ড বুকে যন্ত্রণা, আমার দম বন্ধ হয়ে আসে, আমার মনে হয় আমি দুনিয়ার জমিনে বাঁচব না। উম্মে আইমান বলেছিল, ও আমিনা, এমন কথা তুমি কেন বলো? তোমার বেটা মোহাম্মদ একমাত্র তুমি হলে সম্বল, আজকে তার আব্বা নাই, তুমি মা হয়ে এমন কথা কেন বলো? ও আমার ভাইয়ানেরা, সময় উম্মে আইমানকে আমিনা বলল, ও উম্মে আইমান, আমার মনে হয় আমি দুনিয়ার জমিন থেকে এখনই বিদায় নেব। সময় আমিনা আর তিনি তার স্বামী আব্দুল্লাহর কবরের পাশে শুয়ে বললেন, প্রিয় নবী কাঁদতে কাঁদতে আম্মাকে বললেন, ও আমার আম্মা, আর আমি আপনাকে বলবো না, আমার আব্বা জানকে দেখিয়ে দিন, আমার আব্বা জানের কাছে নিয়ে চলুন। ও আমার আম্মা, আপনি চলুন, একসঙ্গে আমরা মক্কাতুল মুকাররমায় চলে যাব। আমাদের জন্য আমাদের দাদু কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতাল্লিব তিনি অপেক্ষা করছেন আমাদের দেখার জন্য। কিন্তু না না না, আমার আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষ মরণ থেকে বাঁচার জন্য সুউচ্চ বিরাট বড় অট্টালিকায় গিয়ে যদি আশ্রয় নেয়, মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। ও আমার ভাইজানেরা, যে মসজিদে আযান হয় 5 বার, ওই মসজিদের মাইকে আমাদের মরণের কথাটাও কিন্তু অ্যালাউন্স হয়ে যাবে। এই কবি বলেছেন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না ভাইজান? আমিনা শুয়ে পড়লেন স্বামীর কবরের পাশে আর ছটফট করছে, বলছে আমায় মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমিও চলে যাব। প্রিয় নবী আম্মা আমিনার মুখ ধরে বলছেন, আম্মা আপনি চলুন, আপনি এখানে এরকম করবেন না, কারণ দুনিয়াতে আমার আব্বা নাই, আপনি আমার আম্মা, আপনি যদি চলে যান আমি মুহাম্মদ কাকে মা বলে ডাকবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দিয়ে ঝরঝর করে পানি টোসা গড়িয়ে যায়। ও নবীর উম্মতেরা, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের আবির্ভাব হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আব্দুল্লাহর কবরের পাশে শায়িত থাকা অবস্থায় আম্মা আমিনার জানটা কাবজ হয়ে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবীর উম্মত মাদানীরা, যখন আমিনা দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন, আল্লাহর নবী ডাকে, আম্মা আপনি উঠুন, আম্মা আপনি উঠুন, আম্মা আপনি উঠুন। কিন্তু না না না, আল্লাহ তাকে একবার সাড়া দিয়ে চলে গেলে আর তো কেউ ফেরে না। প্রিয় নবী ঝরঝর করে কেঁদে বলে, আম্মা আজ থেকে আমি কাকে মা বলে ডাকবো? আমার আব্বা ছিল না, আপনার কাছে তত্ত্বাবধানিত হয়ে আমি লালিত পালিত হয়েছিলাম, আজকে আমি কাকে মা বলে আহ্বান করব? উম্মে আইমান কাঁদে
প্রিয় নবী তিনি আম্মা জানের মুখে ছোঁয়া দিয়ে কাঁদে, ও আমার আম্মা, আপনি আমায় ছেড়ে চলে গেলেন, আমি আপনার বেটা মোহাম্মদ, কার কাছে আমি অবস্থান করব? ও আমার ভাইজানেরা, উম্মে আইমান আমাদের প্রিয় নবীকে সান্ত্বনা দিয়ে বলে, ও বেটা মোহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না, আমাদের সবাইকে চলে যেতে হবে, আল্লাহর ডাক চলে আসলে। তবে প্রিয় নবীর বিরাট মনে দুঃখ লেগেছিল, যেদিন আব্বা জানের কবর দেখাতে গিয়ে ওই কবরের পাশে প্রিয় নবীর আম্মা বিদায় নিয়ে চলে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় প্রিয় নবীকে দাসী উম্মে আইমান সঙ্গে করে নিয়ে আর কাঁদতে কাঁদতে মক্কার রাস্তার দিকে রওনা হয়ে গেল। ওই এলাকার কিছু মানুষেরা হযরতে আমিনা তানাকে কবরস্থ করে দিয়েছিলেন, দাফন করে দিলেন কোন জায়গায়? আব্দুল্লাহর মাজারের পাশে আবওয়া নামক জায়গাতে। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আজ থেকে প্রিয় নবী আমার মাহারা হয়ে গেলেন। দাদু মুত্তালিব, আব্দুল মুত্তালিব, তিনি কাবা বাইতুল্লাহ প্রিয় নবীকে যেতে দেখে আর বললেন, আমার পুত্রবধূ আমিনা কোন জায়গায়? দাসী উম্মে আইমান ঝরঝর করে কাঁদে, আল্লাহর নবী তিনিও ঝরঝর করে কাঁদেন। প্রিয় নবী দাদু আব্দুল মুত্তালিব বললেন, এ আমার দাদু ভাই কাঁদো কেন? আল্লাহর নবী বললেন, ও আমার দাদু জান, দুনিয়ার জমিনে আমার আব্বা ছিল না, সেই আব্বা জানের আদর্শ, ভালোবাসা, মহব্বত, সোহাগ আমি পাইনি। আমার আব্বা জান দুনিয়ার জমিনে হায়াতে ছিল, আর আমার আব্বা জানের কবরটা দেখাতে গিয়ে, আমার আব্বা জানের সঙ্গে মোলাকাত করতে গিয়ে ওই জায়গায় আমার আম্মা তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। দাদু, এখন আমি কাকে মা বলে ডাকবো, কাকে আব্বা বলে ডাকবো? আমি বড় অসহায় হয়ে গেলাম। সময় আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলেছিল, এ আমার আদরের পোতা, কেঁদো না, আমি দুনিয়া ছাড়ার আগে তোমার জন্য ভালো সুবন্দোবস্ত আমি করে দেব। সময় আল্লাহর হাবিবের বয়সটা যখন 8 বছরের কাছাকাছি চলে গেল, ও আমার ভাইজানেরা, প্রিয় নবীর বয়স যখন 6 বছর, তার আম্মা জান আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। 8 বছর বয়স হয়ে গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল মুত্তালিবের মাথার চুলের খানিকটা অংশ পেকে গেল। এর কারণে আব্দুল মুত্তালিব বললেন, আমার বেটারা, আমার মনে হয় আমি দুনিয়া জমিনে বেশি দিন থাকবো না, তবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার ভাতিজার একটা বন্দোবস্ত আমি করে দেব। আব্দুল মুত্তালিব ছেলেগুলিকে ডাক দিলেন, হারিস, জুবাইর, মুকাওয়াম, আম্মা, আব্বাস, আওয়াম, হামজা, তাদের সবাইকে ডাক দিয়ে ও আমার ভাইজানেরা আব্দুল মুত্তালিব বললেন, এ আমার বেটারা, তোমাদের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য কথা বলে, আমানতদারি বজায় রাখে, হক হালালির সঙ্গে চলাফেরা করে, এমন করে এই সন্তানকে, তোমাদের ভাতিজাকে, তোমাদের চাচাদের ভিতরে কে গ্রহণ করে নেবে? ও সব চাচারা বলল, আব্বা তুই চিন্তা করবেন না, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দায়িত্বটা, ভাতিজার দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি। আব্দুল মুত্তালিব বড় বুদ্ধিমান মানুষ ছিলেন, বিচক্ষণ ব্যক্তি ছিলেন। উনি বললেন, না না না, আমি সবার উপরে দায়িত্ব দেব না, একজনের উপরে আমি দায়িত্ব দেব। আব্দুল মুত্তালিব বললেন, এ আমার পোতা মুহাম্মদ, দেখো দেখো, তোমার সামনে তোমার চাচাজিরা হারিস, জুবাইর, মুকাওয়াম, আওয়াম, জহম, আব্বাস, হামজা, আবু তালিব, আবু লাহাব, এমন করে যে চাচাজির কোল তোমার কাছে নিরাপদ মনে হয়, ওই চাচাজির কোলের উপরে গিয়ে তুমি বসে পড়ো। প্রিয় নবী আমার, তিনি আমিরে আপনার হযরতে আপনার হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে নয়, আব্বাসের কাছে নয়, আর আবু লাহাবের কাছে নয়, জুবাইর, মুকাওয়ামের কাছে নয়, প্রিয় নবী যে চাচাজির কোলটা পছন্দ করে নিয়েছিলেন, এটি হলো আবু তালিবের কোল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আব্দুল
মুতাল্লিব বলেছিলেন, এ আবু তালিব, আজ থেকে তোমার দায়িত্ব পড়ে গেল তোমার এই ভাতিজা মুহাম্মাদের দেখভাল করার জন্য। আবু তালিব বর্ণনা করে বলেছিল, আবু তালিব জবাব দিয়ে বলল, ও আমার আব্বা, আমি আবু তালিব আপনাকে বলি, আমার এই ভাতিজার জন্য আমার নিবেদিত প্রাণ সদা সর্বদা আমি আমার ভাতিজাকে সঙ্গে করে রাখবো। এবং কিছু নসিহত তিনি করলেন, আর আবু তালিব গ্রহণ করলেন প্রিয় নবীকে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের যেদিন বয়স পরিপূর্ণ 8 বছর 2 মাস 10 দিন হলো, এই বয়সে তানার আব্বা, তানার দাদু জান আব্দুল মুতাল্লিব দুনিয়া জমিন থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে যায়। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साकिए कौसर करम फरमाएंगे, साकिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজি এই আবু তালিবের দায়িত্বে তিনি থাকলেন এবং আবু তালিব দায়িত্ব নিয়ে নবীজিকে লালন পালন করা শুরু করতেন। নবীজির বয়স যখন 12 বছর হলো, আবু তালিব সিরিয়ায় যাবে বাণিজ্য করার জন্য। নবীজি বললেন, চাচাজি আমিও আপনার সঙ্গে সিরিয়াতে যাব। আবু তালিব বলেন, ভাতিজা তোমার বয়স এখন ছোট, অল্প, এই সিরিয়ার বিরাট ধকল রাস্তা তুমি সহ্য করতে পারবে না। প্রিয় নবী বললেন, চাচাজি আমি আপনাকে বড় ভালোবাসি, সুতরাং আপনি ছাড়া আমি কেমন করে একা একা থাকবো? আমার আব্বা নেই, মা নেই, দাদু নেই, একমাত্র আপনি। তাও ব্যবসা করতে চলে যাবেন আমায় ছেড়ে, আর আমি এখানে থাকবো, আমার মনটা খুব খারাপ লাগবে। এই সময় আবু তালিব বলেন, ঠিক আছে ভাতিজা, আমি তোমাকে নিয়ে যাব সিরিয়ায়। উনি সিরিয়ায় যাচ্ছিলেন প্রিয় নবীকে নিয়ে। আমার ভাইজানেরা, কিতাবের নাম হলো
মাদারিজুন নবুয়ত, দালাইলুন নবুয়ত, এই কিতাবের ভিতরে এসেছে আপনার ওই সিরিয়ায় যেতে যেতে এক গির্জা পড়ে, সেই গির্জার ভিতরে একজন পাদ্রী থাকে, এই পাদ্রীটার নাম হলো বুহাইরা। এই বুহাইরা নামক পাদ্রীটা সে দেখছে একটা ছোট্ট কাফেলা আসছে আর আমার এই গির্জার সামনে দিয়ে চলে যাবে। তবে বুহাইরা নামক পাদ্রীটা খুব বিচক্ষণ এবং আসমানি কিতাবের জ্ঞান তার ভিতরে ছিল। বুহাইরা নামক পাদ্রীটা এই কাফেলাকে দাঁড় করিয়ে বললেন কুম, আরবিতে কুম মানে দাঁড়াও, আর স্টপ মানে ইংরেজিতে যেটা আমরা বলি। আমার ভাইজানেরা, এখন এই কাফেলা দাঁড়িয়ে গেল। এরপরে আর ওই বুহাইরা নামক পাদ্রীটা বলল যে বলো তো তোমাদের ভিতরে মুহাম্মদ নামে কেউ কি আছে নাকি? আমার ভাইজানেরা, এ সময় যারা ছিল ছোট্ট কাফেলায় সবাই অবাক হয়ে গেল। বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার বয়সটা এখন মাত্র 12 বছর, কেউ তাকে চেনে না জানে না। হঠাৎ করে বুহাইরা নামক পাদ্রীর মুখে আবু তালিব চিন্তা করলো আমার ভাতিজার নাম কেন? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এ সময়তে আর ওই বুহাইরা নামক পাদ্রী বলেছিল তোমাদের ভিতরে কেউ এমন আছে নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে? এ সময় আবু তালিব বলেছিল ও বুহাইরা, এমন করে এই নামটা আপনি কোন জায়গায় পেলেন? এই নামটা আপনাকে কে শুনিয়ে দিল? এমন করে যে নাম আপনি বললেন, এই নামটা একেবারে আনকোরা নাম, এর আগে এখানে এই নাম ব্যবহার করা হয় নাই। ও জওয়ানেরা, যুবকেরা, বুহাইরা নামক পাদ্রীটা বলেছিল এই কাফেলা যখন আসতেছে আমি দূর থেকে দেখতে পেলাম আকাশের কালো মেঘ এই কাফেলার উপরে ছায়া দান করে। ও জওয়ানেরা, যুবকেরা, বুহাইরা নামক পাদ্রী বলল আমি দেখতে পাচ্ছিলাম জমিনে পাহাড়ি অঞ্চলে যখন পা দিচ্ছিল তার পায়ের আঘাতে শক্ত পাথরগুলি নরম হয়ে যাচ্ছিল। দুই দিকের গাছপালা নেড়ে নেড়ে তানাকে যেন সালাম দিচ্ছিল। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এমন করে বুহাইরা বলল নিশ্চয়ই তোমাদের ভিতরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছে। আবু তালিব দেরি না করে প্রিয় নবীকে নিয়ে গেলেন আর বললেন এটাই হলো আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুহাইরা নামক পাদ্রী বলল আবু তালিব খবরদার যেন এই মাল সামান নিয়ে সিরিয়ায় যাবে না। সিরিয়ার ইহুদি আর খ্রিস্টানেরা এই বাচ্চাকে দেখলে পরে তারা জানে মেরে দেবে, এই বাচ্চাটাকে তারা বাঁচিয়ে রাখবে না। এক কাজ করো, আমাদের এই বুহাইরা নামক পাদ্রী বলল গির্জার পাশে প্রতিদিন একটা ছোট্ট বাজার হয়, এ মার্কেটে তোমার মাল সামানগুলি তোমার ভাতিজার সাথে বিক্রি করে দাও। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আবু তালিব আমার ভাইজানের এই সময় ওই বুহাইরা নামক পাদ্রীর কথা শুনে ছোট্ট একটা মার্কেটে মাল সামানগুলি বিক্রি করে দিও। কিন্তু আমার আল্লাহর অপার কি কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের কি শান। আমার ভাইজানেরা, এমন করে আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুহাইরা বলেছিল এই মুহাম্মদ যখন আসতেছিল আমি দেখতেছিলাম আকাশের মেঘ যেমন কালো মেঘ ছায়া দিচ্ছিল, তার পায়ের তলার পাথরগুলি নরম হয়ে যাচ্ছিল, দুই দিকের গাছপালা ছায়া দিচ্ছিল। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি যদি সিরিয়ায় যায় অনেক মানুষেরা তার উপরে অ্যাটাক করবে, আর আবু তালিব ছোট্ট মার্কেটে মাল সামানগুলি বিক্রি করে দিলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, বুহাইরার কথা শুনে ছোট্ট মার্কেটে মাল সামান বিক্রি করে দেওয়ার পর এত বেশি লাভ হলো, মুনাফা হলো, সিরিয়া জমিনে গেলে যে লাভ হতো তার থেকে বেশি লাভ ছোট্ট মার্কেটে বিক্রি করার পর তার হয়ে গিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল প্রিয় নবীর ওসিলা। কথা ঠিক কি না? এ সময় আবু তালিব আমার ভাইজানেরা, আবু তালিব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আর এই
আমাদের প্রিয় নবী সম্পর্কে বুঝেছিল যে ওই সিরিয়ায় যাওয়া লাগলো না, ছোট্ট মার্কেটে আমি মাল সামানগুলি বিক্রি করে এত টাকা লাভ আমার হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালিব ওখান থেকে রিটার্ন হয়েছিল মক্কাতুল মুকাররমায়। কিতাবের নাম হলো আপনার সিরাতে হালাবিয়া। এই কিতাবের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, নবীজির বয়সটা যখন মাত্র 9 বছর ছিল, মক্কার জমিনে কোনো পানি হচ্ছিল না। মক্কার সব জনগণেরা, এরা যারা লিডার, তাদের কাছে গেল, গিয়ে বলল একটু পানির ব্যবস্থা করো। ভাই বর্তমান যুগে আপনারা দেখছেন যে বিভিন্ন এলাকাতে রাস্তার দুই দিকে পাইপলাইনের কাজ হচ্ছে। আগামী দিনে প্রকল্প হলো যে ঘরে ঘরে পানি পৌঁছে দেওয়ার। তো সেই সময় মক্কার জমিনে পানির বিরাট অভাব। আজকে কয়েক মাস হয়ে গেছে পানি হয় না। মক্কার জনগণেরা সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং আপনার যারা আবু জাহেল ছিল, আপনার আবু লাহাব ছিল, আবু সুফিয়ান ছিল, সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, উকবা বিন আবি মুবাইদ, এদের কাছে গিয়ে বলল তোমরা মক্কার লিডার, একটু পানির ব্যবস্থা করে দাও। এই সময় আবু জাহেল চিন্তা করছে, আমি তো মক্কার লিডার, আর পানির ব্যবস্থা যদি না করে দেই জনগণ তো আমাকে লিডার বলে মানবে না, কি করা যাবে? আবু জাহেল মক্কার এই মানুষদিগকে বলল, লিডারদের বলল এক কাজ করো, খাদ্য খোরাক নাও, মাল সামান নিয়ে আমরা কাবা বাইতুল্লাহ চতুর্দিকে গোল হয়ে বসে যাব। কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে রাত দিন লাগাতার আমরা এই দোয়া চাইবো যাতে পানি হয়, পানি হয়, পানি হয়। একটা সময় আমাদের দোয়া কবুল হবে। লাত আর হুবালের কসমে ওই আসমানের থেকে, আর আসমানের মালিক তিনি পানি দেবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই বিশ্বাস নিয়ে, এই ভ্রান্ত আকীদা নিয়ে আবু জাহেল মক্কার জওয়ান যুবকদের এক জায়গায় করে, লিডারদের এক জায়গায় করে কাবা বাইতুল্লাহটা ঘিরে ধরে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তারা এই প্রচেষ্টা করতে লাগলো, দোয়া করতে লাগলো লাত আর হুবালের আপনার ওসিলা দিয়ে, হে কাবার মালিক তুমি পানি দাও, পানি দাও। কিন্তু না, কোন রকম ভাবে পানি হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যটা দেখলেন যে কয়েকদিন হয়ে গেল কিন্তু এরা এত দোয়া চাওয়ার পরেও পানি হয় না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে বলেছিলেন, চাচাজি আপনি এদের দলে আছেন, আপনি কি আমার একটু সুযোগ করে দেবেন? আমি এই পানির জন্য কাবা বাইতুল্লাহর মালিকের কাছে দোয়া চাইবো। আবু তালিব বলল, আরে ভাতিজা, এরা সব মক্কার বড় বড় লিডার, এরা এত দোয়া চায়, এই দোয়াতে তো পানি হয় না, তুমি দোয়া চাইবে কেমন করে পানি হবে? ও নবীর উম্মতেরা, আবু তালিব প্রিয় নবীর কথাটায় গুরুত্ব দিল না। আল্লাহর হাবিবের মনটা খারাপ হয়ে গেল। এরপরেও তারা এত দোয়া ছিল রাত দিন ধরে, খরার খরা পানির কোনো দেখা নাই। এই সময় প্রিয় নবী আবু তালিব চাচাজির কাছে গিয়ে বললেন, ও চাচা জান, আমি আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলি, একবার যদি আপনি আমায় সুযোগ করে দেন দোয়া চাওয়ার জন্য, আমি দোয়া চাইব, পানি হোক চাই না হোক এটা বড় কথা নয়। আমি আপনার ভাতিজা, আমার মনটা ইতমিনান হয়ে যাবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই কথা যেই বলল, আবু তালিবের মনটা নরম হয়ে গেল। আবু তালিব চিন্তা করে, বাপ মরা মা মরা নবীর মনটা যদি আনন্দিত হয়, এটা আমার জন্য, আমার ভাতিজার জন্য করা একান্ত অপরিহার্য। ও নবীর উম্মতেরা, আবু তালিব যেহেতু বিরাট সম্ভ্রান্ত পরিবারের, আবু তালিবের নাম ডাক আছে, আবু তালিবের কথাটাকে কেউ ইগনোর করতে পারে না। আবু তালিব আবু জাহেলের কাছে গিয়ে বলল, হে মক্কার লিডার আবু জাহাল, এত রকম প্রচেষ্টা করা হলো, আজকে কয়েকদিন হয়ে গেল, আসমান থেকে তো পানি হয় না, আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পানির জন্য একটু দোয়া চাইবে, তার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া লাগবে। আবু জাহেলের মনে কোনো ইচ্ছা ছিল না নবীজির জন্য জায়গাটা ছেড়ে দেবে, কিন্তু একতরফা চাপে পড়ে ও আমার ভাইজানেরা এই জায়গায় দোয়া চাওয়া থেকে ঘুরে চলে আসলো। এরপরে আল্লাহর নবী বললেন, চাচা জান ও আবু তালিব,
আপনি এদের বলে দিন কাবা বাইতুল্লাহর মাতাফে থাকলে আমার আল্লাহ পানি দেবে না, এই মাতাফ ছেড়ে বাইরে চলে যাওয়া লাগবে। গোটা মক্কার জমিনে কথাটা ভাইরাল হয়ে গেল। এমন করে আমাদের লিডার আবু জাহাল এত দোয়া করলো, আবু সুফিয়ান এত দোয়া করলো, কোন দোয়ায় কাজ হলো না। আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি আমাদের জন্য দোয়া করবেন। ও নবীর উম্মতেরা, গোটা এলাকার মানুষেরা শোনার পর দলে 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 প্রিয় নবীর নূরানী চেহারা মোবারক দেখে আর কিভাবে দোয়া চায়, কিভাবে পানি হয়, মক্কার লোকেরা কাবা বাইতুল্লাহটা পুরো ঘিরে ধরলো। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার গুটি গুটি পায়ে কাবা বাইতুল্লাহর কাছে চলে গেলেন, নিজের কাঁধটা কাবা বাইতুল্লাহ ঠেস লাগিয়ে দিলেন আর কাবার গেলাপ ধরে দোয়া চাওয়া শুরু করলেন, আল্লাহ আসমান থেকে আপনি পানি দিন, পানি দিন। প্রিয় নবী হাত তুলতে দেরি হয়েছে, আল্লাহর আসমানে কালো মেঘ জমতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে কালো মেঘ এসে আর এ মক্কা শহরের উপরে অনবরত ভাবে আমার আল্লাহ পানি জারি করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আবু জাহেলের মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে গেল, আল্লাহর নবীর ইজ্জতকে আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। মক্কার লোকেরা গুনগুন করে বলতে লাগলো, আমরা যাকে লিডার বলে মানি, আবু জাহেল এত দোয়া করলো, কোন দোয়ায় কাজ হলো না। অথচ এই ছোট্ট বাচ্চা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দোয়া চেয়েছে, আসমান থেকে পানি হয়েছে। এই ঘটনার পর থেকে গোটা মক্কার মানুষেরা আল্লাহর নবীকে আলাদা ভালোবাসার নজরে দেখতো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না, নারে তাকবীর।